অনেকে আমাকে হিজড়া বলেন, বলছেন, তাদের বসে বললাম খেতে। আর এইদিকে দেখো চলে এসছে, এটা কি জানো, উচ্ছে। আর ওইদিকে মা উচ্ছে নিয়ে নিয়েছে। চলো তাহলে উচ্ছে দিয়ে খাওয়া যাক। উচ্ছে দিয়ে মেখে মুখে খাই আর কি। আমাকে একজন বলেছেন, মানে মেসেজ করেছেন আর কি, যে কি কর্নফ্লেক্সটাও মেখে মুখে খাওয়া যায় কি না, জানো তো মা মেসেজ করেছে কর্নফ্লেক্সটাও মেখে মুখে খাও, তা বলে অবশ্যই, কেন খাবো না। আমি হাত দিয়ে খেতে পারি না কর্নফ্লেক্সটা, আপনারা খেতে পারেন। উনি বলেছেন যে আমরা মেখে মুখে খাই, ঠিক আছে আপনারা খান না, অসুবিধার কী আছে। সবার খাওয়া যে একরকম হবে তার তো কোনো মানে নেই, আর হাতের পাঁচটা আঙুল সমান না, প্রত্যেকটা মানুষ যে একরকম হবে তারও কোনো মানে নেই। অনেকে আমাকে হিজড়া বলেন, বলছেন, তাদের কী হয়েছে, আমি গায়ে মাখি না, তার কারণ আমি জানি ওনারাও মানুষ, আমি ওনাদেরকে সম্মান করি, কারণ ওনাদের আশীর্বাদ আমাদের ঘনিষ্ঠ হবার পর মারা, যেসব মায়েরা যখন বাড়িতে আসেন তাদের কিন্তু ওনারাই ফার্স্ট আশীর্বাদ করেই, তো তারা আমার কাছে সম্মানীয়। আপনাদের কাছে অসম্মানীয় হতে পারে, কিন্তু আমার কাছে সম্মানীয়। তো যাই হোক, আমি বেশি কথার মধ্যে যেতে চাই না। আমার তো সকলের আশীর্বাদ প্রয়োজন, আমার সকলের আশীর্বাদ প্রয়োজন। তো যাই হোক, এখানে হচ্ছে উচ্ছে ভাজাটা কিন্তু শুধু উচ্ছে ভাজা নয়, উচ্ছে ভাজার মধ্যে বেগুন ভাজাও আছে। উচ্ছে ভাজা দিয়ে মাখা তো হয়ে গেছে, এবার চলো খাওয়া যাক। দাও লাগে, কি বলছো? বাবা বললো খেয়ে নিও, বাবা তো খেয়ে গেছে। তুমি তো খাও না সকাল থেকে। না তুমি খেয়ে নিও, তুমি এইটুকুনি ভাত খাও, কি অবস্থা, সারাদিন খাওনি তাও একটুখানি ভাত, কি বাবা। এর জন্যই বলি একটুখানি খেতে হয়, পেট সবসময় মানে খালি রাখতে নেই, এতক্ষণ তো খালি রাখা উচিতই না পেট, বিশেষ করে। তো মাও খাচ্ছে উচ্ছে দিয়ে। আজকে কিন্তু আমার মায়ের মন ভালো হয়ে গেছে, কেন বলো তো? এই দেখো একেবারে লম্বা লম্বা বেগুন ভাজা, দারুণ, একেবারে দারুণ, সেই ব্যাপার। কি মন খুশি হয়ে গেছে? রাজু আজকে আমাকে ভালো জিনিস দিয়েছে, একদম একেবারে লম্বা লম্বা বেগুন ভাজা। ভাতটা ভেঙে নিলাম। এইবার পাতে আসছে মার হাতের তৈরি করা কাঁচকলা আলুর তরকারি, দারুণ করে। কলা নিয়ে নিয়েছি, কাঁচকলাগুলো সাইড করে মেখে মুখে নিই সুন্দর করে। আচ্ছা, ও কি খাচ্ছে জিজ্ঞাস করেছো? ভাই খাচ্ছে তো, এখন তো খাবেই। জিজ্ঞাসা কর ভাই কি খাতে আমি জানি না, কিছু খাবার আগডুম বাগডুম। ওকে, আমাদের কোচি দাদা আগডুম বাগডুম খাচ্ছে, তো আমরাও ভালো খাচ্ছি, যদিও আমি তো খুবই ভালো খাচ্ছি সত্যি কথা বলতে গেলে। ওই লঙ্কাটা দিয়ে এরকম করে টিপে টুপে নিয়ে খাই আর কি, খুবই ভালো খাচ্ছি। সাথে একটু কাঁচকলা নিয়ে খাওয়া যাক। দারুণ দারুণ লাগছে, সিরিয়াসলি বলছি। তুমি কেমন খাইতেছো? ভালো। এবার মার পাতে চলে যাচ্ছে কিন্তু ডাল। এটা কি ডাল? টক ডাল? কি ডাল? তোমার খেয়ে বলতে পারছো না? ও মাই গড, টকের তো কিছু দেখছি না, এমনি ডাল। ওকে, মানে এমনি মুসুরির ডাল আর কি। এটা কি? টক ডালই, কিন্তু টক হয় না। ওকে, কি তুমি বেগুন আর ডাল দিয়ে খেয়ে নিচ্ছ, তরকারি নেবে না? ডালেতে বেগুন দিয়ে খেলাম। তরকারি তো নেবা, যেটা বুঝতেই পারিনি, দেখতে হবে মানে ওটা কিসের তরকারি বোঝাই যায়নি। মা বলছে ওটা লটকে মাছ, মানে মাছের কোনো প্রিপারেশন কি, তাই তো? নাও আগে, না নিলে কি করে বুঝবা? কি আসছে সেই অজানা তরকারি, দেখা যাক। বলো খেয়ে এটা কিসের তরকারি? বুঝতেই তো পারছি, আলু দিয়েছে। মাছের গন্ধ বেরিয়ে গেছে যদিও। লটকে হবে, লটকে। ওকে, তাহলে লটকে খ্যাপাট লটকে দিয়ে আলু দিয়ে করেছে। দারুণ খেয়েছে মনে হচ্ছে লটকেটা। ভালো হচ্ছে, কতটা রান্না ভালো। বাহ, এবার কিন্তু মাছ আসছে সুন্দর করে। এটা কি মাছ? বাটা মাছ? এই জানি বললাম বল, আর দেখো সাবধানে তুলো, না হলে কিন্তু আবার যাবে পটকে। লটকে গেছে, পটকে গেছে। বড়ই বললাম বাবার জন্য বড়টা রেখে দেবেন। এই পটকে পটকে যাওয়া মালটা উঠে আসছে না, আর এই উঠে এসছে, এই যে। খেয়ে বলো কেমন হয়েছে। এবার একটু মাছ ভেঙে খেয়ে বলবে মা ভালো হয়েছে, ভালো হয়েছে। প্রতিটা রান্নাই ভালো হয়েছে। বাহ, রাজুদা তুমি 10-এ 10 পেয়ে গেছো, কোনো কথাই নেই। আমার ওইদিকে খাওয়া শেষ হয়ে গেছে, এইখানেই কিন্তু ভিডিওটা শেষ করলাম। সকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, থ্যাংক ইউ সো মাচ, পাশে থাকবেন।